আসসালামু আলাইকুম। আজকে এই যে আমি চটপটি বানাবো, চটপটি রেসিপি সহজে বানিয়ে দেখাবো। এই যে প্রথমে আমি আলুগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি। চটপটির সাথে এই যে একটু আলু দিলে আর কি জিনিসটা ঘন হয়, ভালো লাগে খেতে। একটু আদা বাটা, রসুন বাটা আর চটপটি মশলা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো, শুকনো মরিচে, তাহলে কালারটা সুন্দর আসে, দেখতে খুব ভালো লাগে। চটপটি খায় না এরকম পাগল খুব কম লোক আছে। এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এই যে আমি ফুচকা রেডি করে নিয়েছি, তেঁতুলের টক রেডি করে নিয়েছি আগে থেকে। এগুলো চুলায় এই যে প্রেশার কুকার দিয়ে এগুলো আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে নিয়েছি যা যা দরকার। এই যে টক বানানোর জন্য একটু জিরের গুঁড়ো ভাজা, একটু মরিচের গুঁড়ো, একটু লবণ, একটু চিনি দিয়ে দিয়েছি। এবার ফুচকাগুলো ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এগুলো কেনা ফুচকা, হাতে বানানো না। এই যে ফুচকাগুলো সব ভেজে নেব। ফুচকাগুলো ভাজা হয়ে গেলে ফুচকাগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এই যে ফুচকাগুলো এখন নামিয়ে নেব, একটু কালার আসলেই। এই যে আমার ফুচকা ভাজা প্রায় কমপ্লিট। চটপটিটা আবার নাই এমন লোক খুব কমই আছে। এই যে ভাজা শেষ। এদিকে আমার এই যে চটপটিও রান্না হয়ে গেছে প্রেশার কুকারে। এই যে চটপটি রেডি। এবার আমি সার্ভ করব। এই যে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, ধনিয়া পাতা দিয়ে, তেঁতুলের টক দিয়ে সার্ভ করলাম। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।